नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो आज के अनेक दिन हलो आपनादेर साथे तेमन भालो कोनो रेसिपि शेयर करा हयनि आर हाते समयो छिलो ना। तो आज के एकटु समय आछे भाबलाम कि आपनादेरके एकटा भालो रेसिपि करे देखाई। आज के आमी आपनादेरके गोलाप सिंगाड़ा बानिये देखाबो। तो किभाबे बानाई प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखते थाकुन। तो এই रेसिपिटा आज के आमिष होबे, एटा आपनारा निरामिषও करते पारेन। तो आज के आमी आमिषभावे देखाচ্ছি। तो आशा करी आपनादेर भिडियोटी भालो लागबे। तो प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबेन। चलुन शुरू करा जाक। निये निয়েছি परिमाण मतो मयदा, दिए देव परिमाण मतो लवण, दिए देव अल्प एकटु चिनी, देव अल्प कालो जिरे, भालो करे मिशिয়ে नेब। এবার আমি দিয়ে দেব ময়ান, একটু পরিমাণে বেশি লাগবে ময়ানটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা ময়ান হলে পারফেক্ট হবে। আর এই রেসিপিটার জন্য ময়ানটা ঠিক এরকম হবে, দেখুন এই যে মুঠো করছি ঠিক এরকম মুঠো হয়ে যাচ্ছে, ময়ানটা ঠিক এরকম হবে। আর আমি অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব সফট। তো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো ততক্ষণে আমি আলুর যে পুরটা মানে গোলাপ সিঙ্গাড়ার যে আলুর পুরটা হবে সেটা তৈরি করে নেব। চলুন। তো এই আলুর পুরটা বানানোর জন্য প্রথমেই শুকনো খোলায় কয়েকটা শুকনো মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, অল্প কয়েকটা গোটা ধনে, গোটা জিরে, এগুলো শুকনো খোলায় নেড়ে নিয়েছি, নামিয়ে নেব। এবার আমি কড়াই দিয়ে দেবো অল্প একটু তেল, তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা অল্প ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প তেল দিয়েছি মশলাটা নিচে ধরে যাচ্ছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আলুতে দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। তো আলুর পুরটা আমার একদম রেডি। এটা আমি নামিয়ে এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এদিকে ময়দাটা রেস্টে রেখেছিলাম, প্রায় 15 মিনিট হয়ে গেছে। খুব ভালো করে আবারও মেখে নেব। কেটে নেব। সাইজের একদম খুব ছোট। সব লেচিগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি বেলে নেব একটা একটা করে। আমি এইগুলো তেল দিয়ে বেলছি। তো আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি 3টে গোল গোল করে লুচির মতো বেলে নিয়েছি। 3টে ছোটো লুচিকেই এরকমভাবে রাখবো। তো এরকম করে ধারে ধারে রেখেছি। এবার আমি যে আলুর পুরটা রেখেছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর পুরটা আমি দিয়ে দেবো এতে মাঝ বরাবর। এবার ঠিক এরকমভাবে উল্টে নেব আগে। তো
দেখতেই পেলেন কীরকমভাবে করলাম, প্রসেসটা ঠিক এরকমই হবে। এরকম ছোট্ট ছোট করে রোল করে মুড়ে নেব। আর এই ধারগুলো কিন্তু খুব ভালো করে মুড়তে হবে, নাহলে খুলে যাবে। তো রেডি আমার একটা গোলাপ ফুলের সিঙ্গাড়া বানিয়ে ফেলেছি। এরকমভাবে সবগুলোই বানিয়ে নেব। তো সবগুলোই আমার রেডি, এবার আমি এগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আর তেলটাকে প্রচুর হিট করিনি, একটু হালকা গরম তারই মধ্যে। তো এবার ভেজে নেব একটা একটা করে। রোল সমোসাগুলো মানে গোলাপ সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা বন্ধুরা দেখুন আমার রোজ সিঙ্গাড়া একদম রেডি। তো দেখুন ঠিক গোলাপ ফুলের মতো লাগছে, আর কতটা মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। তো এটা সসের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই রোল সমোসাটা খেতে খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তো দেখবেন আপনাদেরকে খুব ভালো লাগবে। আর বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। আর আপনারা চাইলে এটা আদাটা দিতে পারেন, রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে নিরামিষও করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।